জলপাইগুড়ির বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। লোটা দেবীর মন্দিরে যাওয়ার জন্য তৈরি হলো ফুটব্রিজ। জাগ্রত এই মন্দিরে এতদিন পর্যন্ত যাতায়াত করতে হতো জলপথের উপর দিয়ে, আর এবার রাজ্য সরকারের তরফ থেকে ফুটব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে। কাজেই এখন নিরাপদ এবং ঝুঁকিহীন ভাবে যারা দর্শনার্থী, যারা ভক্ত, তারা মন্দিরে যেতে পারবেন। ওই নদী পার হয়ে যাওয়া একটা বিশাল হেডেক ছিল। একটা ফলস ব্রিজ বানানো হতো পূজার জন্য, সেই ব্রিজে অনেক অসুবিধা হয়তো লোকদের, কিন্তু এই ব্রিজটা হয়ে আমাদের এখন অনেক সুবিধা। এখন যানবাহন নিয়ে বা বাইক নিয়ে সোজা যাওয়া যাবে। এর জন্য বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হলো। প্রচুর মানুষ আসতো দূর দূরান্ত থেকে। এখন প্রায় রোজই মানুষ আসে, সকাল সন্ধ্যা দুই টাইমই পুজো হয়, দুই টাইমই মানুষ আসে। জলপাইগুড়ি জেলার মানুষের আস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে এই লোটা দেবীর মন্দির। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার বর্মা কথা দিয়েছিলেন, তিনি যদি জিতে আসেন তবে এখানে একটি ফুটব্রিজ তৈরি করা হবে, আর সেই মতোই করলা নদীর ওপর এই ফুটব্রিজ তৈরি করা হয়েছে। এখন সেটা আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। আমাদের এমএলএ সাহেবের সহযোগিতা এবং এনবিডিডির আর্থিক সহযোগিতায় ব্রিজটা সম্পন্ন হয়েছে। আমি যতদূর দেখলাম ব্রিজটা অলমোস্ট কাজ শেষের দিকে, 2-4 দিনের মধ্যে উদ্বোধন হওয়ার জায়গায় আছে। আমার একটা প্রজেক্ট ছিল স্বপ্নের, যে যাতে করে ওই করলা নদীর ওই জায়গাটায় একটা ব্রিজ বা সেতু নির্মাণ করে ওখানে পুণ্যার্থীদের জন্যে যাতায়াতের সুবন্দোবস্ত করা, এবং সেটা আজকে সফল হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। ইতিমধ্যে কিন্তু এই ফুটব্রিজ তৈরি করার ফলে পর্যটকরাও যথেষ্ট খুশি এবং সাধারণ মানুষ এই মন্দিরে অনেক সহজে পৌঁছতে পারবে। জলপাইগুড়ি থেকে সুজিতদের সাথে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।